মীর মুগ্ধ মঞ্চে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হলো জুলাই শহীদদের। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় চলছে রক্তে ভেজা জুলাই শিরোনামে 3 দিনের আলোকচিত্র প্রদর্শনী, যেখানে গণ অভ্যুত্থান ছাড়াও তুলে ধরা হচ্ছে 1.5 দশকের দমন পীড়নের তথ্য উপাত্ত। মোমবাতি জ্বালিয়ে স্মৃতি হাতড়ে ফেরা, জুলাই গণ অভ্যুত্থানে প্রিয়জন হারানোর ক্ষত বয়ে বেড়াচ্ছেন শহীদদের স্বজনরা। জীবনের তাগিদে শ্বাস নিলেও ভেতরটা ভীষণ রকম শূন্য। রাজধানীর উত্তরায় মীর মুগ্ধ মঞ্চে এ আয়োজনে যোগ দিয়ে ক্ষোভ জানান জুলাই হত্যার বিচারহীনতা নিয়ে। কিছু দূর তো অগ্রগতি হয়েছে, কিন্তু আমরা চাই যে উদাহরণ সৃষ্টি হোক, যাতে এই ধরনের ঘটনা পরবর্তীতে আর না ঘটে। নিরীহ মানুষকে গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে, কিন্তু মূল আসামি ধরা পড়ছে না। এক্ষেত্রে বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং আমরা যে জাস্টিস চেয়েছি জুলাইতে, সে জাস্টিস সার্ভ হচ্ছে না। বিচার নিয়ে আমরা অনেক বেশি সন্দিহান। বিচার এই দেশে কতটুকু আমরা পাবো, অনেকটা বিলাসিতার মতোই মনে হচ্ছে। তবে কাঙ্ক্ষিত পরিবর্তনের প্রত্যাশায় সরকারের উপর আস্থা রাখতে চান জুলাইয়ে আহতরা। আর গণ অভ্যুত্থানে জন্ম নেয়া জাতীয় নাগরিক পার্টি তুলে ধরে অর্জনের অন্তরায়গুলো। সরকারের অনেক ধরনের কমতির কারণেই আমরা সংস্কার রিপোর্টগুলো বাস্তবায়ন দেখতে পাইনি, কিন্তু রিপোর্টগুলো আসলে বাংলাদেশের অনেক ধরনের বিশেষায়িত জ্ঞান থেকে যারা এসছেন তারা বিশেষভাবে ওগুলো প্রডিউস করেছেন। তো এগুলো বাংলাদেশের সম্পদ, এগুলোকে ইমপ্লিমেন্ট না করলে 90-এর টাস্কফোর্সের মতো এই ধরনের সংস্কার রিপোর্টও এরকম পড়ে থাকবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আলোকচিত্র প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হয়েছে 36 দিনের গণ অভ্যুত্থান। হারনের ভাতের হোটেল ছিল 24-এর গণ অভ্যুত্থানের আগের একটা কালো অধ্যায়। টঙ্গী গাজীপুরা থেকে এসেছি, এটা মোবাইলে কালকে দেখলাম, তাই আর থাকতে পারলাম না। রাজপথে যে আন্দোলন করেছি তার স্মৃতিগুলো আবার নতুন করে এখানে এসে দেখতে খুব ভালো লাগছে। আর যেন এই বাংলার জমিনে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো কোনো সরকার এই বাংলাদেশে যেন আর ফিরে না আসে। ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে 3 দিনের এই প্রদর্শনী চলবে রোববার পর্যন্ত। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।